বিরাট কোহলি পরপর দুটো ম্যাচে জিরো গিয়েছিল। অনেকে বলা কওয়া শুরু করে দিয়েছিল বিরাট কোহলি হয়তো এবারে আর চান্স পাবে না, মানে ওয়ানডে থেকে বিরাট কোহলিকে বাদ দেওয়া হবে। বিরাট কোহলি নিজের জাত চিনিয়ে দিল। আর অন্যদিকে রোহিত শর্মা ব্যাক টু ব্যাক 121 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো। আর অন্যদিকে বিরাট কোহলি আজকের 74 রানের একটা ইনিংস খেললো। বিরাট কোহলি এবং রোহিত শর্মার জুটি কার্যত অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল। অস্ট্রেলিয়া কি রানটা একটু কম করে ফেলেছে? অস্ট্রেলিয়ার কিন্তু 237 রানে বান্ডিল হয়ে যাওয়ার কথা ছিল না। যাই হোক, ইন্ডিয়ান বোলিং লাইন আপ ভালো বল করেছে, যার ফলে তাড়াহুড়ো করে উইকেটগুলো পড়ে গিয়েছিল। কিন্তু আজকের বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে কথা বলতেই হয়। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে কান পাতলে আপনারাও শুনতে পেয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নাকি টাটা বাই বাই করবে। বিরাট কোহলি রোহিত শর্মা নিজেদের জাত চিনিয়ে দিল। 2027 ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি রোহিত শর্মা দুজনাই খেলবে। যে ধরনের পারফরমেন্স দেখালো, যারা সমালোচক ছিলেন, যারা বিরাট কোহলি রোহিত শর্মাকে চাইছিলেন না, তাদের মুখে ঝামা ঘষে দিল। আজকের ম্যাচটা আশা করব আপনারাও দেখেছেন, কিভাবে ইনিংসটা শুরু করেছিল বিরাট কোহলি আপনারা দেখেছেন, রোহিত শর্মা কিভাবে শুরু করেছিল আপনারা দেখেছেন। অস্ট্রেলিয়ায় ওয়ানডে যদি 3টে ওয়ানডে না হয়ে যদি 5টা ওয়ানডে ম্যাচের সিরিজ হতো, একবার ভাবুন তো, বিরাট কোহলি আরো রান করত, রোহিত শর্মা হতে পারে আরেকটা সেঞ্চুরি করত, বিরাট কোহলি আরেকটা সেঞ্চুরি করত। এই দুই ব্যাটসম্যানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবারে যোগ্য জবাব দিয়ে দিয়েছে দুই ব্যাটসম্যান। এবারে আশা করব কেউ বলবে না যে 2027 ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি রোহিত শর্মা খেলবে না। যাই হোক, শুভমান গিল ক্যাপ্টেন থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, এবং কোচ হিসাবে গৌতম গম্ভীর থাকবে কিনা সেটাও কিন্তু সন্দেহ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু 2027 সাল পর্যন্ত ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলিও খেলবে, রোহিত শর্মাও খেলবে। আজকের যেভাবে পারফরমেন্স করলো, যতটা বলবো ততটাই কম হবে। আপনাদের কি মন্তব্য এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।